আমরা অনেকেই মনে করি পর্দা বা হিজাবের বিধান শুধুই মেয়েদের জন্য, কিন্তু আসলেই কি তাই? দেখেন, কোরআনে নারীদেরকে পর্দার হুকুম দেওয়ার আগে আল্লাহ পুরুষদেরকে পর্দার হুকুম দিয়েছেন। সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ সর্বপ্রথম পুরুষদের ব্যাপারে বলছেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও লজ্জাস্থান হেফাজত করে। তার পরের আয়াতে গিয়ে নারীদের ব্যাপারে বলছেন যে নারীরাও যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও লজ্জাস্থান হেফাজত করে। তার মানে কি দাঁড়াইলো খেয়াল করছেন? মানে পর্দার বিধান আগে পুরুষের জন্য ফরজ, তারপর নারীদের জন্য ফরজ। অথচ আমরা কি করি? পর্দার পুরা দায়ভার শুধু নারীদের উপরে চাপায় দেই, আর নিজেরা বৈশা বৈশা বিচার বিশ্লেষণ করি নারীরা কি পোশাক পরলো, নারীদের কারণে কি কি ফিতনা হইলো ইত্যাদি। অথচ নিজেদের দৃষ্টিকেও যে সংযত করতে হবে, নিজের লজ্জাস্থানকেও যে হেফাজত করতে হবে, সেইটার খেয়াল নাই। একটা কুযুক্তি আমাদের দেশি হুজুরা চালু করে দিয়েছেন যে কলাশিলা থাকলে তো মাছি বসবেই। ভাই, আপনাদের এসব কুযুক্তি যদি সঠিক হয় তাহলে কালকে তো চোররাও বলবে দরজায় তালা না থাকলে তো চুরি করবই, ছিনতাইকারীরা বলবে রাত বিরাতে ঘরের বাইরে বাইর হলে তো ছিনতাই করবই। মাইনে নিবেন এইগুলা? আসলে আল্লাহর বিধানের সামনে এইসব কুযুক্তি চলে না। কলাশিলা থাকলে মাছি বসবেই, কারণ মাছির জন্য কোনো বিধিনিষেধ নাই। কিন্তু আপনি তো মাছি না, আপনি মানুষ, আপনার জন্য আল্লাহর বিধিনিষেধ আছে। আপনি পুরুষ হয়েছেন বিধায় সেই বিধিনিষেধ অমান্য করার লাইসেন্স পেয়ে যান নাই।